হরি নাম শুনছেন, কৃষ্ণ নাম শুনছেন, ভাগবত কথা শুনছেন, তো আমরা এই ছেঁড়া চটের মধ্যে কেন বসবো? আমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এত কিছু ব্যথা নিয়ে আমরা কেন এখানে বসবো? কারণটা কি? আমরা পাবো কি? কারণ আমরা বর্তমান কলিযুগের মানুষ, আমরা বিনিময় চাই। তুমি কিছু দেবে, বিনিময়ে আমি তোমায় কিছু দেব। তো আমি যে এখানে বসবো, আমি বিনিময়ে পাবো কি? ফল কি পাবো? তো আজকে লীলা মধ্যে আমরা আস্বাদন করব যে কৃষ্ণ নাম শুনলে আমাদের কি ফল হয়। তো আজকে লীলার বিষয়বস্তু গোকর্ণের ভাগবত ভক্তি। তো আসুন আজকে আমরা এই লীলা আস্বাদন করি। শুরু হলো আমার কৃষ্ণ কথা, আমার নিতাই কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা বলছে যে কলি ঘোর তিমিরে গোড়াস হলো জগজনে, ধরম করম রঘু তু অসাধানে। চিন্তামণি বিধি মিলা অসাধানী অসাধানী হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। চিন্তামণি বিধি মিলা অলয়ানি অসাধানে অসাধানে চিন্তামণি বিধি মিলা অসাধানী অসাধানী চিন্তামণি বিধি মিলা অলয়ানি গোড়া বড় দয়ালো সাগর, হরি হরি বল। গোড়া বড় দয়ালো সাগর, গোরা বড় দয়ালো সাগর, গোরা বড় দয়ালো সাগর, গোড়া বড় দয়ালো সাগর, গোড়া বড় দয়ালো সাগর, গোরা বড় দয়ালো সাগর, গোরা বড় দয়ালো সাগর। আমি এমন দয়া আর দেখি না, এমন দয়াল আর দেখি না, এমন দয়া আর দেখি না, এমন দয়াল আর দেখি না, যেচে সেধে হরি নাম বেলা, এমন দয়াল
আর দেখি না হরি নাম বিনা এমন দয়াল আর দেখি নাই গোরা বড় দয়ালো সাগর 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 বলছি যে গোরা বড় দয়ালো সাগর এমন দয়াল নার এসেছিল নার প্রভু আসবে শাস্ত্রে বললেন যে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই ভক্ত সাধু সঙ্গ করয় সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন আর কীর্তন হইতে হয় জীবে অনর্থ অনিবর্ত তো অনর্থ কথার অর্থ কি না অনর্থ কথার অর্থ হলো যেটা আমার নয় সেটা আমার বলে দাবি করা এটা অনর্থ যেমন ধরুন আমরা বর্তমান কলিযুগের মানুষ আমরা একা একা বাঁচতে পারি না আমাদের একটা তুই চাই সুরক্ষিত নয় তারা অত দূর থেকে আসছে আমাদের কিছু জ্ঞান দেবার জন্য কিছু ভক্তি দেবার জন্য কিন্তু আমরা তাকে সুরক্ষা দিতে পারছি না এটা আমাদের বড় লজ্জা জয় রাধে তো চলুন আজকে লীলায় প্রবেশ করার আগে আমরা নবদ্বীপ ধাম বর্তমান রেখে আমরা যাব একবার মধুময় শ্রীধাম বৃন্দাবন তারপর লীলারস আস্বাদন করব আর আমাদের বৃন্দাবন দর্শন করব আমরা নিজ নিজ দেহকে এখানে বর্তমান রেখে নিজ নিজ দেহকে এখানে বর্তমান রেখে নিজেদের মনকে নিয়ে চলে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন আর সবাই মিলে গাইব সেই মধুমাখা সেই প্রেমময়ীর নাম করে করতালি দিয়ে বাহু তুলে সবাই রাধা নামে রাধা নামে রাধা নামে পাগল আমার মন রাধে রাধে যাবো আমি মধুর বৃন্দাবন রাধা নামে রাধা নামে রাধা নামে পাগল আমার মন রাধা নামে পাগল আমার মন যাবো আমি মধুর বৃন্দাবন রাধা নামে রাধা নামে রাধা নামে পাগল আমার মন যাবো আমি মধুর বৃন্দাবন রাধা নামে পাগল আমার মন রাধা নামে পাগল আমার মন যাবো আমি মধুর বৃন্দাবন রাধারানীর কৃপা হলে পাবো আমি শ্যামেরই চরণ রাধা রানীর কৃপা হলে পাবো আমি শ্যামেরই চরণ রাধারানীর কৃপা হলে পাবো আমি শ্যামেরই চরণ রাধা রানীর কৃপা হলে পাবো আমি শ্যামেরই চরণ রাধা নামে রাধা নামে রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন রাধা নামে পাগল আমার মন রাধা নামে পাগল আমার মন যাবো আমি মধুর বৃন্দাবন
পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। ব্রজগোপীর পদ ধুলি মাগবো আমি গাই, ব্রজগোপীর পদ ধুলি মাগবো আমি গাই, ব্রজগোপীর পদ ধুলি মাগবো আমি গাই। ব্রজগোপীর পদ ধুলি মাগবো আমি গাই। বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গাই, ওই না বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গাই। দুটি বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে রাধে রাধে বলে। গাও সবে রাধে রাধে না। রাধা নামে রাধা নামে রাধা নামে পাগল আমার মন, রাধা নামে পাগল আমার মন। যাবো আমি মধুর বৃন্দাবন, যাবো আমি মধুর বৃন্দাবন, যাবো আমি মধুর বৃন্দাবন, যাবো আমি মধুর বৃন্দাবন, যাবো আমি মধুর বৃন্দাবন। তো বাবু, আমি একবার করে বলবো বৃন্দাবন, আর আপনারা সবাই মিলে বলবেন রাধে রাধে। বলবেন সবাই মিলে একসঙ্গে, বদনে বদন মিলিয়ে, করে করতা দিয়ে সবাই মিলে বলবেন। বৃন্দাবন में, বৃন্দাবন में, केशी घाट में, केशी घाट में, श्याम कुंड में, श्याम कुंड में, राधे राधे गोवर्धन में, राधे राधे उत्कली में, राधे राधे बरसानों में, राधे राधे प्रेम से बोलो, राधे राधे आप से बोलो, राधे राधे हाथ उठा के बोलो। बोलो राधे। प्रेम से बोलो राधे राधे। बोलो राधे 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 राधे। राधे विदाई गौर प्रेमानंद। राधे राधे राधा नामे पागल আমার মন, রাধা নামে পাগল আমার মন। যাবো আমি মধুর বৃন্দাবন, যাবো আমি মধুর বৃন্দাবন, যাবো আমি মধুর বৃন্দাবন, যাবো আমি মধুর বৃন্দাবন। তো চলুন বৃন্দাবন দর্শন করে এবার আমরা লীলার রস আস্বাদন করব ছোট্ট করে। তো আজকে যে লীলাটি আস্বাদন করব গো কর্ণের ভাগবত ভক্তি। গো শব্দে হলো গরু, আর কর্ণ কথার অর্থ হলো কান। অর্থাৎ যে ভক্তের কান দুটো ছিল গরুর কানের মতো, তার শরীরটা ছিল মানুষের মতো, আর সে ভক্ত কিন্তু কোন মাতৃগর্ভে জন্মগ্রহণ করে, তিনি জন্মগ্রহণ করেছিলেন গরুর গর্ভে। তো কেন তার জন্ম গরুর গর্ভে হলো, কি তার তত্ত্ব আর কি তার তথ্য, তাই চলুন আজ ভাগবত মহিমা থেকে আমরা শুনবো গো কর্ণের ভাগবত ভক্তি। আর এই গো কর্ণের কথা জানতে গেলে আমাদের চলে যেতে হবে একেবারে তার বাবার কাছে। কে তার বাবা, কি তার পিতৃ পরিচয়, আর কোথায় তার জন্ম হলো। তাই কোথায় জন্ম, কি বলছে, উত্তম নগর
উত্তম নগর অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তটে উত্তম নগর অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তটে। উত্তম নগর অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তটে আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ, আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ, আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ হরিনাম সদাই গায় গো, হরিনাম সদাই। আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ, আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ হরিনাম সদা সে গায় গো, হরিনাম সদা সে গায় সদাই হরি 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 বলে, হরি 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 বলে হরি হরি বলে, হরি 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 বলে ভূমিষ্ঠ যায় নয়ন জলে, হরি 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 বলে ভূমিষ্ঠ যায় নয়ন বলি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, ভোগ ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, ভোগ ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, কৃষ্ণ 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 বলে, ভোগ ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ 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 বলে ভোগ ভেসে যায় নয়ন জলে হরি 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 বলে। তো বাবা তুঙ্গভদ্রা নদীর তটে উত্তম নগর, নগরটার নাম হলো উত্তম নগর। তো সেই উত্তম নগরে আত্মদেব ব্রাহ্মণ, আত্মদেব কথার অর্থ কি? যার আত্মায় যার হৃদয়ে দেবত্বের বাস, দেবতার বাস, আত্মদেব। তো এই আত্মদেব ব্রাহ্মণ তিনি ছিলেন নম্র, ভদ্র, বিনয়ী। কোনোদিন কারোর সাথে তার কোনো ঝগড়া হয়নি, সবার সাথে সে হাসি বদনে কথা বলে। আর এই যে আত্মদেব ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের যে স্ত্রী ছিল মা, তার চরিত্রটা একেবারে বিপরীত। তো আত্মদেব ব্রাহ্মণ যদি নম্র হয়, ভদ্র হয়, বিনয়ী হয়, আর তার স্ত্রী যদি একেবারে বিপরীত হয়, কেমন হবে গো মায়েরা? তার গলার আওয়াজে ঘরের চালে কাক পর্যন্ত বসতে পারে, এত তার গলার আওয়াজ। পাড়ায় এমন কোনো মা নেই যে তার সাথে সে পায়ে পা দিয়ে ঝগড়া করে। এমন আছে আপনাদের গ্রামে? প্রত্যেকটা গ্রামেই আছে, আমাদের ওখানেও আছে। তো এই আত্মদেব ব্রাহ্মণের স্ত্রীর নামটা শুনলে আপনারা একটু অবাক হবেন। কি নাম জানেন? ধুন্দলি। কি নাম জানেন? ধুন্দলি, ধুন্দলি। তো এই ধুন্দ কথার অর্থ কি? ধরুন দিনের শেষ আর রাতের শুরু, ওই সময়টাকে কি বলে? কি বলে? গোধূলি বেলা বলে না, কাল সন্ধ্যা বেলা, এই একটু পরেই হবে গোধূলি বেলা, দিনের শেষ আর রাতের শুরু। আর এই ধুন্দ কথার অর্থ হলেও গোধূলি বেলা বা কাল সন্ধ্যা বেলা। তো আশ্চর্য বিষয় হলো, ব্রাহ্মণ বাড়ি অনেক ফুলের গাছ, গোবিন্দ সেবা হয়,
কিন্তু কোনোদিন সেই ফুলের গাছে একটাও প্রস্ফুটিত ফুল ফোটেনি গোবিন্দ সেবার। অনেক ফলের গাছ, কিন্তু কোনোদিন একটা ফলের গাছেও একটা ফল ধরে। বাড়িতে একটি মাত্র গাভী মাতা, আজ 20 বছর হয়ে গেল, তারও কোনো বাছুর হয়নি। আর তার থেকেও আশ্চর্য, আত্মদেব ব্রাহ্মণ আর ধুন্দলির বৈবাহিক জীবন হলো 21 বছর। আর আজ 21 বছরেও সন্তানের বদন দর্শন করতে পারেনি। তাই যেখানেই যায় গোবিন্দের চরণ তলে বসে বলে, দয়াময় তুমি আমায় সব দিলে, দয়াময় সব দিলে, অর্থ দিলে, প্রতিপত্তি দিলে, টাকা দিলে, পয়সা দিলে, ঘর দিলে, বাড়ি দিলে, স্ত্রী দিলে, শুধু দেবার মধ্যে একটা পুত্র সন্তান দিলে। কে ভবিষ্যতে দেখবে আমার? ভবিষ্যতে আমার বংশকে কে এগিয়ে নিয়ে যাবে? আমার এত সম্পত্তি, আমার এত অর্থ, আমার এত ঘর বাড়ি কে দেখবে? দয়াময় বলো না, দয়াময় কি পাপ করেছি যে আজ 21 বছরেও তুমি একটা সন্তানের বদনে বাবা ডাক শুনতে দিলে না? যে জীবনে সন্তানের বদনে বাবা ডাক শোনা হলো না, সে জীবন আমি রাখবো চাই না। যে জীবনে সন্তানের বদন দর্শন হয় না, যে জীবনে সন্তানের বদনে বাবা ডাক শোনা হয় না, সে জীবন আমার চাই না। এই বলে ঘর বাড়ি, স্থাবর অস্থাবর সম্পত্তি, স্ত্রী সমস্ত পরিত্যাগ করে তিনি চললেন জঙ্গল মাঝে আত্মহত্যা করার। আর ওই জঙ্গল মাঝে একটা গাছের নিচে বসে বসে সে চিন্তা করছে যে হয় গলায় দড়ি দেব, তা না হলে নদীতে ঝাঁপ দেব, কিন্তু বাড়ি আমি ফিরে যাব না। যে বাড়িতে সন্তানের আওয়াজ পাওয়া যায় না, যে বাড়িতে সন্তানের খেলার শব্দ শোনা যায় না, সে বাড়িতে আমি আর এই যখন গাছের নিচে বসে বসে চিন্তা করছে মা, ঠিক সেই সময় এক বৈষ্ণব ঠাকুর, পরম বৈষ্ণব, তিনি ওই পথ দিয়ে চলেছে, ওই আত্মদেব ব্রাহ্মণের সম্মুখ পান দিয়ে তিনি চলেছেন, নাচতে নাচতে চলেছে, আর বদন ভরে সে গাইছে, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও, জপে যাও নামের মালা, সর্বদা অন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও, জপে যাও নামের মালা, সর্বদা অন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও, জপে যাও নামের মালা, সর্বদা অন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নাম যে বাবা যে মন রসনা, কামনা বাসনা
এই নাম যে বাবা যে মন রচনায় কামনা বাসনা তারি দূরে চলে যায় এই নাম যে বাবা যে মন রসনা কামনা বাসনা তার দূরে চলে যায় এই নাম যে বাবা যে মন রচনায় কামনা বাসনা তারি দূরে চলে যায় নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে 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 নামের গুণে ঘোড়া লাগি গিরি লঙ্ঘন করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও মনোরে ও ও ও মনো মনোরে 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 তো যখন ওই বৈষ্ণব ঠাকুর নাচতে নাচতে চলেছে মা সন্মুখ পান থেকে ওই আত্মদেব ব্রাহ্মণ বৈষ্ণব ঠাকুরকে দেখে ছুটতে গিয়ে চরণে আছাড় খেয়ে পড়েছে বাবা ঠাকুর বাবা ঠাকুর কে তুমি বাবা আমার চরণ ধরছো কেন কি চাই তোমার কি নাম তোমার কেন এসেছো ধীরে ধীরে চরণ থেকে উঠে বলে উঠল বাবা ঠাকুর কি নাম তোমার বাবা আমার নাম আত্মদেব ব্রাহ্মণ তুমি এই জঙ্গল মাঝে কাউকে খুঁজছো আগে না বাবা ঠাকুর তাহলে তুমি কি পথ হারিয়েছো আগে আগে না বাবা ঠাকুর তাহলে কেন এসেছো আগে আমি এই জঙ্গল মাঝে এসেছি আত্মহত্যা করার জন্য আত্মহত্যা কিন্তু কেন কি নেই তোমার ঘর আছে আছে সম্পত্তি আছে আছে টাকা পয়সা আছে আছে স্ত্রী আছে আছে তাহলে কি রে বাবা ঠাকুর বাবা বলে ডাকার মতো একটা পুত্র সন্তান আমার কি বললে ব্রাহ্মণ বাবা বলে ডাকার মতো একটা সন্তান নেই বলে তুমি আত্মহত্যা করো সন্তান থাকলে যে সন্তান বাবা মাকে দেখে না তুমি জানো না তাই যদি হতো ব্রাহ্মণ তাহলে বলতো অন্ধ ধৃতরাষ্ট্রে তার তো 100 সন্তান ছিল তাহলে কেন মৃত্যু শয্যায় একটা সন্তানও তার বদনে একটু জল দিতে এলো না মৃত্যুর পর কেন একটা সন্তানও তার মুখাগ্নি করতে এলো না তুমি আমায় বলতে পারো যে বৈষ্ণব ঠাকুর গান্ধারীর ছেলেরা তো চরিত্রহীন ছিল গান্ধারীর ছেলেরা তো লম্পট ছিল গান্ধারীর ছেলেরা তো কুলাঙ্গার ছিল তুমি বলতে পারো কিন্তু বলো তো রাজা দশরথ তার তো ছেলেরা কুলাঙ্গার ছিল না তার তো ছেলেরা চরিত্রহীন ছিল না
তাহলে কেন রাজা দশরথকে পুত্র শোকে মৃত্যু বরণ করতে হলো বলতে পারো? সন্তান থাকলেই সন্তান বাবা মাকে দেখে না। তোমার প্রারব্ধ, এই যে মা আমাদের কপাল মেপে দেখুন, প্রত্যেকের হাতের 4 আঙুল, যার যত বড় ললাটি হোক আর যার যত ছোট ললাটি হোক না কেন, প্রত্যেকের হাতের 4 আঙুল। এই 4 আঙুল ললাটে আমাদের যতটুকু আছে আমরা ততটুকুই পাবো, কি গো? তার থেকে বেশিও পাবো না, আর 1 ইঞ্চি কম চাইলেও তোমার প্রারব্ধে যদি থাকে তুমি দুমুঠো খাবার পাবে, সেটা সন্তান থাকলেও পাবে আর সন্তান না থাকলেও পাবে। গোবিন্দ যদি তোমার প্রারব্ধে দুটো অন্ন লিখে রাখে, সেটা সন্তান থাকার দরকার হয়। বর্তমান দিনে মাগো, সন্তান যদি বাবা মাকে দেখতো তাহলে এত বৃদ্ধাশ্রম হতো না। বাবা মাকে ছেলেরা এত দূর ছাই করে দিত। আমরা বর্তমান কলিযুগের মানুষ, আমরা সব খেটে খাওয়া মানুষ, কিন্তু আমরা খেটে খাই যাই করি, আমরা চাই যে আমার সন্তান যেন সুখে থাকে, আমার সন্তান যেন ভালো থাকে। সন্তানকে ভালো রাখার জন্য বাবা মা তিল তিল করে অর্থ সঞ্চয় করে। সন্তানকে ভালো রাখার জন্য বাবা মা কি করে? যাদের যা জীবিকা ভালো, কেউ চাষাবাদ করে, কেউ গাড়ি চালায়। দেখবেন এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রখর রৌদ্রে বাবা মা চাষ করে, সেই অর্থ নিয়ে সন্তানকে ভালো করে মানুষ করার জন্য সঞ্চয় করে। আর ওই গরমের মধ্যে যখন সন্তানটা মাঠের মধ্যে আসে, তখন বাবা মার বুকটা ফেটে যায়, চিৎকার করে বলে, হ্যাঁ রে বাবা, কেন এসেছিস? যা চলে যা, তো কষ্ট কেন? তুমিও তো কষ্ট করছো, তুমিও তো নিজেকে তিল তিল করে শেষ করছো, নিজেকে তিল তিল করে শেষ করে ছেলেকে ভালো স্কুলে ভর্তি করলা। 2 পয়সা বাঁচানোর জন্য ছেলেকে স্কুলের মধ্যে প্রবেশ করিয়ে ঘন্টার পর ঘন্টা তপ্ত রোদে দাঁড়িয়ে কাটায়। নিজে আধ পেটা খেয়ে ছেলেকে পেট ভরে খেতে দিলাম। সেই সন্তান বড় হলো, মাগো চাকরি পেল, গ্রামের বাড়ি ছেড়ে শহরে বাড়ি হলো, সবার জন্য ঘর হলো, এমনকি বাড়ির কুকুরটার জন্য আলাদা ঘর হলো। কিন্তু যে বাবা মা তিল তিল করে তাকে কষ্ট করে মানুষ করলো, যে বাবা মা নিজে আধ পেটা খেয়ে থেকে সেই সন্তানকে মুখে খাবার তুলে দিল, সেই সন্তানের কাছে বাবা মাকে দেবার মতো দুটো অন্ন জোটে। 24টা ঘন্টায় মা বলে ডাকার মতো তাদের সময় থাকে না। মাগো, খেজুর গাছ দেখেছে? খেজুর গাছ যখন রস দেয়, সেই খেজুর গাছকে মালিক যত্ন করে, তার আগাছা পরিষ্কার করে, তার ডালপালা কাটে। কেন?
না আমি সেই খেজুর গাছটাকে কেটে রস বের করব, সেই রস উনানে জাল দিয়ে গুড় তৈরি হবে, আর সেই গুড় বাজারে বিক্রি করে আমার জীবন প্রতিপালিত হবে। যেদিন রস দিতে 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 খেজুর গাছটা শুকনো হয়ে যাবে, সেদিন যে মালিকটা সেই খেজুর গাছকে যত্ন করেছিল, তার আগাছা পরিষ্কার করেছিল, তার ডালপালা ছেঁটেছিল, সেদিন সেই মালিকটা আর তাকে যত্ন করবে না। হরি বল হরি বল হরি বল। কারণ তার থেকে সে আর রস পাবে না। সেদিন সে একটা জড় বস্তু হবে, তাই কাটারি দিয়ে টুকরো টুকরো করে কেটে উনানের ধারে ফেলে দেবে জ্বালানি করবে বলে। আর এই সংসার জ্বালায়, এই প্রান্তশালায় আমরা একটা একটা খেজুরের গাছ। যতদিন তুমি নিজেকে শেষ করে দিতে পারবে, যতদিন তুমি নিজেকে তিলে তিলে শেষ করে সংসারকে উজাড় করে দিতে পারবে, ততদিন সংসার তোমাকে ভালোবাসবে, তোমাকে আদর করবে, তোমাকে যত্ন করবে, তোমার খেয়াল রাখবে। হরি বল হরি বল। না জানি কত ভালোবেসে তোমায় কত আদর করে খাওয়াবে, কিন্তু যেদিন না মা তুমি সংসারের জন্য কিছু দিতে পারবে না, সেদিন ওই সংসার তোমাকে ছুঁড়ে ফেলে দেবে রাস্তার মাঝখানে। সেদিন তোমার কোনো মূল্য নেই। তাই বৈষ্ণব ঠাকুর বলে উঠলো যে ও ব্রাহ্মণ, ফেলো না ফেলো না, চোখের জল যে বড় মূল্যবান, চোখের জল মাটিতে ফেলো না। যদি ফেলতেই হয় গোবিন্দ বলে কেঁদে ফেলো, যদি ফেলতে হয় গোবিন্দ চরণে ফেলো। যতখানি চোখের জল তুমি পুত্র পাওয়ার আশায় ফেললে, যতখানি চোখের জল তুমি বাবা নাম শোনার কামনায় ফেললে, ততখানি চোখের জল যদি তুমি গোবিন্দ চরণে ফেলতে পারতে, তুমি তো কৃপা পেতে গো। তাই ব্রাহ্মণ বলি শোনো, এখনো সময় আছে,